ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুব তালুকদার, জেনারেল ম্যানেজার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিলেট ডিভিশন, সিলেট জোন 1। আমি এই মুহূর্তে আপনার ও আপনাদের পরিবারের স্ত্রী সন্তানাদি সহ সকলের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের জীবনে এর কোনো কথা হয়তোবা মূল্যবান পরামর্শ হিসাবে কাজে লাগতে পারে। আমি সবিনয় অনুরোধ করব, আমি শেষ করার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শতভাগ শরিয়া ভিত্তিক একটা জীবন বীমা প্রতিষ্ঠান। বাংলাদেশের সর্বোচ্চ সুদমুক্ত প্রক্রিয়ায় আমরা আপনাদের টাকা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগকৃত টাকার নেট প্রফিটের 90% আপনাদের হিসাবে যোগ করে দেওয়া হয়। মেয়াদের মধ্যবর্তী সময়ে কিছু কিছু স্কিমে, কতিপয় পরিকল্পনায় আমরা 2, 3, 4 বছর পর পর আপনাদের বিনিয়োগকৃত টাকার একটা অংশ ফেরত দিয়ে থাকি। এর পিছনে কিছু উদ্দেশ্য আমাদের, যে এরকম আপনাদের টাকা ফেরত দিয়ে আমরা আপনাদের আশ্বস্ত করি যে কোম্পানি আপনাদের যথারীতি টাকা ফেরত দেয়। এটাকে আমাদের অনেক ভাইরা বোনাস হিসাবে আপনাদের সাথে শেয়ার করেন। এটা জেনে অথবা না জেনে করেন। ইন্স্যুরেন্স কোম্পানি মধ্যবর্তী সময়ে কোনো বোনাস দেয় না। আপনার মূল বিমা অঙ্কের স্পেসিফিক রেশিওতে কিছু টাকা ফেরত দেয়। কোথাও 10%, কখনো 15%, কখনো 20%, কখনো 25%, ওরকম করে করে মেয়াদ পর্যন্ত আপনাদের আর্থিক ঝুঁকি 16 আনাই বহন করে। মাঝখানে আপনি যতবারই টাকা নেন, আপনি এটা সহজ করে বলতে পারেন একটা মানি ব্যাক সিস্টেম প্রসেস। আপনার টাকা ফেরত দেওয়ায় একটা প্রক্রিয়া, নির্ধারিত সময় পর পর দেওয়া হয়, যা দলিলে উল্লেখ থাকে, এর পরিষ্কার নোট থাকে, এবং ফেরত দিলে ফেরত দেওয়া হয়েছে মর্মেও দলিলে নোট থাকে। আপনারা আপনাদের পরিবার পরিজনের আর্থিক নিরাপত্তার জন্য আপনার আর্থিক ক্যাপাবিলিটি অনুযায়ী মাসে মাসে অথবা বছরে বিনিয়োগ করতে পারেন। আমরা মাসে মাসে নিলে প্রতি মাসে একটা পেমেন্ট নেই, বছরে নিলে প্রতি বছর একটা করে পেমেন্ট নেই। মাসিক পেমেন্টগুলোতে মধ্যবর্তী সময়ে একাধিকবার কিছু ফেরত দেওয়া যায় না। মধ্যবর্তী সময়ে একবারই স্পেসিফিক একটা অংশ ফেরত দেওয়া যায়। আর এটা বার্ষিক হিসাবে নিলে 3 বা ততোধিকবার, 3-4 বার এটা অন্তত ফেরত দেওয়ার ব্যবস্থা থাকে, আপনি যেভাবে চান। পাশাপাশি একথাটাও সত্যি, আপনি হয়তো এখন মনে করতে পারেন আমার তো অনেক কিছু আছে, অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, কিন্তু ঠান্ডা মাথায় একটু ভাবুন, যদিও এটা আমরা এক্সপেক্ট করি না, অনেক ক্যাপাবল মানুষ সময়ে সময়ে অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড অনেক আর্থিক ধাক্কা পড়েন, যেটা সামাল দিতে তখন হিমশিম খান। আজকে আপনার যে বাচ্চাটার বয়স 1 বছর, আজকে থেকে 17 বছর পরে তার 18 বছর, তখন আপনার বাচ্চাটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হবে কমপক্ষে। আজকে থেকে 16 বছরের মাথায় বাচ্চাটা এসএসসি পরীক্ষার্থী হবে, এবং প্রত্যেকটা ধাপে ধাপেই
আপনার কিছু টাকা পয়সা প্রয়োজন। তার 14 বছর বয়স থেকে যদি আপনি শুরু করেন, জুনিয়র পরীক্ষা, ক্লাস 8-এর যেটা ফাইনাল পরীক্ষা, ক্লাস 10-এর পরীক্ষা যেটা এসএসসি পাবলিক পরীক্ষা, এরপরেরটা যেটা ইন্টারমিডিয়েট, আরও 2 বছর পরে, এইভাবে হিসাব করে করে যদি আপনি আপনার পলিসিটা ইনভেস্ট করেন, তাহলে ওই সময় অন্তত আপনাকে ব্যাক পেতে হবে না, বা মাথা চাপড়াতে হবে না যে আমি আজকে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে সারভাইভ করতে পারছি না। কারণ কোম্পানি এই সময়ে আপনাদের সারভাইভ করার জন্য একটা প্রস্তুতি রাখবে। তবে শর্ত এটাই, পলিসিগুলো আপনাকে নিয়মিত চালিয়ে নিতে হবে। একটা পলিসি করছিলেন আর কোম্পানি আপনার জন্য প্রিপারেশন রাখবে, এরকম কিছু হতে পারে না। দুঃখজনক হলেও সত্যি, আমরা চলার পথে এরকম অনেক ভাইদের বা বোনদের দেখতে পাই যে কোম্পানি তো আমাকেও বলছিল, স্যার আমার মেয়েটার তো পড়াশোনা বন্ধ হয়ে গেল, আমাকে তো কোনো টাকা পয়সা কোম্পানি দিল না। তখন আমরা যখন প্রশ্ন করি আপনি কি এটা নিয়মিত চালিয়ে নিচ্ছেন, তখন তারা জবাব দেয়, না স্যার, 2টা দিছিলাম, আমার বলছিল তারা 2টা দিলে চলবে, আমার টাকাগুলো আর তামাদি হবে না। জানি না তারা কি বলছিল, ইনফরমেশনটা প্রপার ছিল না। কোনো ইরেগুলার পলিসি থেকে কোনো বেনিফিট নেওয়া যায় না, অথবা কোনো দেওয়া হয় না। এটা বাংলাদেশ বিমা আইন অথবা আন্তর্জাতিক বিমা আইনে এর পরিপন্থী।